তো মেরাজুন নবী কখন হয়েছে? এখন যদি জিজ্ঞেস করি, এখানে শতকরা 95% বলবে যে হুজুর মেরাজ তো 27শে রজব হয়েছে। 27শে রজব হয়েছে এই কথাটা বলার জন্য প্রমাণ লাগবে না, দলিল লাগবে না? 27শে রজবের পক্ষে যে হাদিসগুলো রয়েছে সেখানে সহিহ হাদিস নাই। গত রাত্রিতে আমাকে ভ্রমণ করানো হয়েছে, আমি সফর করেছি। তো কোথায় কোথায় সফর করেছেন? বলেছেন এখান থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। এই কথা যারা প্রথমবার যারা অস্বীকার করেছিল, গারে হেরা থেকে ওহী নিয়ে এসে যখন ডাক দিয়েছিল, প্রথমবার যারা অস্বীকার করেছিল, মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করেছিল, তারা আজকে সুযোগ পেল। তারা বলল আমরা যেই সব বিষয়গুলো বিশ্বাস করি, দৃঢ়ভাবে ইয়াকিনের সাথে বিশ্বাস করি, সেই সব বিষয়গুলোর অধিকাংশই আমাদের এই চর্মচক্ষু, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের জানার যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে জানা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না এমন জিনিস। জান্নাত, জাহান্নাম, পরকাল, কবরের জিন্দেগি, আল্লাহ, ফেরেশতা ইত্যাদি বিষয়গুলো একমাত্র আল্লাহর নবীর কথায় বিশ্বাস করে আমরা বিশ্বাসী হতে সক্ষম হয়েছি। আমরা কেউ ফেরেশতাও দেখিনি, আমরা কেউ জান্নাত জাহান্নামও দেখিনি, আমরা কেউ আল্লাহ এবং আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টি কুদরতকে, তার শক্তিমত্তাকে, অনেক কিছু আমরা দেখিনি। শুধুমাত্র মহানবী, বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিলিভ করি, বিশ্বাস করি। সেরকমের একটি বিশ্বাসের জিনিস হলো নবীজি তার নবুয়তের একটি সময় অতিক্রম করার পর, কেউ বলেছেন 5 বছর, কেউ বলেছেন 8 বছর অতিক্রম করার পর আল্লাহর নবীকে বিশেষ সম্মান ও মর্যাদায় ভূষিত করার লক্ষ্যে আল্লাহ ডাক দিয়ে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, যেটাকে আমাদের ভাষায় আমরা বলি রাসূলের মেরাজ বা মেরাজুন নবী। নবীজি যখন গারে হেরায় তার কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াতে কোরআনিয়া নাজিল হলো, তাকে নবী হিসেবে স্বীকৃতি দিলেন। তিনি এর অল্প সময় পর মক্কায় উঁচু জায়গায়, আজকের যে সাফা পাহাড়, এর পাশে আবি কুবাইস পাহাড় ছিল, জাবালে আবি কুবাইস, সেই জায়গায় উঁচু গলায় দাঁড়িয়ে ইয়া আহলা মক্কা, হে অমুক বংশের লোকেরা, হে অমুক গোত্রের লোকেরা ডাক দিয়েছিলেন। তারা যখন কাছে এসেছেন, বলেছেন আমি যদি তোমাদেরকে বলি যে একটি বিশাল অশ্ববাহিনী, অশ্বারোহী বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদেরকে ধ্বংস করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা সমস্বরে বলেছিলেন মা জাররাবনা আলাইকা কিজবা, আমরা ছোটকাল থেকে আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি, মিথ্যা আশ্রয় নিতে দেখিনি, আপনি বললে তো বিশ্বাসই করবে। হাদিসে এসেছে নবীজি এভাবেও বলেছেন যে আমি দেখতে পাচ্ছি আযাবুন শাদীদ, তোমাদেরকে একটি কঠিন শাস্তি, কঠিন আযাব তোমাদেরকে গ্রাস করতেছে। আনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবে, সত্যবাদী হিসেবে গ্রহণ করবে? তখন তারা বলেছেন মা জাররাবনা আলাইকা কিজবা, আমরা তো আপনাকে মিথ্যা বলতে দেখিনি, মিথ্যার আশ্রয় নিতে দেখিনি, আপনি বললে তো বিশ্বাসই করব। তখন এই নবী বলেছেন এই বিশাল আকাশ, এই বিস্তৃত জমি, আমার আপনার সকলের একজন সত্তা রয়েছে, স্রষ্টা রয়েছে, তোমরা তার নাম উল্লেখ করো, বিশ্বাস করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথা তোমরা বিশ্বাস করো এবং বলো। এতক্ষণ পর্যন্ত বলেছেন আমরা আপনাকে মিথ্যা বলতে দেখিনি, মিথ্যার আশ্রয় নিতে দেখিনি। যখনই এটা বলেছেন এইসব কি বলেন আপনি? এতদিন তো আমরা লাত ও উজ্জা, বিভিন্ন দেব দেবী, বিভিন্ন মূর্তি, হবল,
বিভিন্ন নামে বেনামে মূর্তিদেরকে মেনে এসেছি, আমার বাপ দাদারা, আমাদের গোত্রের নেতারা, এখন আপনি নতুন কি কথা বলছেন, এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা মানতে পারি না। যখনই মানুষের বুঝ ব্যবস্থায় আসলো না, মহাসত্যবাদী নবীজিকে পর্যন্ত বিশ্বাস করতে তাদের সময় লাগলো। এই জায়গা থেকে নবীজি একজন, দুইজন, তিনজন করে করে সবাইকে বলতে বলতে যাদের ভিতর অন্তর্চক্ষু জাগ্রত হয়েছে, নবীর কথার পরিপূর্ণ আস্থা রেখেছেন, তারা বিশ্বাস করে বলেছেন, ঠিকই বলেছেন যে মানা, লাত, উজ্জা, হোবাল এ ধরনের দেবদেবী মূর্তিরা কিছুই করতে পারে না, আমাদের একজন সত্তা রয়েছে। আল্লাহর নবীর সরল এই সহজ কথাগুলো অনেক বিচক্ষণ, বুদ্ধিমান, অনেক পলিটিশিয়ান, সমাজ সচেতন মানুষরাও গ্রহণ করেনি, আবার অনেক বুদ্ধি, বিচক্ষণতা, বুদ্ধিমত্তার দিক থেকে পিছিয়ে রয়েছে, অনেকে গ্রহণ করে ফেলেছেন। এই জন্য বিশ্বাসের বিষয়টা হলো একমাত্র আল্লাহ এবং রসুলের কথার উপর শ্রদ্ধা এবং ভালোবাসা বহির্প্রকাশ। তো নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিশ্বাস করতে দেরি হলেও তিনি বলা বন্ধ করেন। যতই বেশি বলা আরম্ভ করলেন, ততই বেশি তার উপর তারা অসন্তুষ্ট জাহির করতে লাগলেন। হতে হতে এমন হলো যে হযরত নবীজির চাচা আবু তালেব সহ আল্লাহর নবীর পরিবার পরিজন গোত্রকে তারা অবরুদ্ধ করে রাখল। আমাদের এই বর্তমান পৃথিবীতে মহাশক্তিধর রাষ্ট্রগুলো তাদের কথা মতো না চললে তাদেরকে কি বলা হয়? অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের উপর, লেবাননের উপর, সিরিয়ার উপর, ফিলিস্তিনের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। আমাদের বাংলাদেশের সাথে এখন ভারতের সম্পর্ক মধুর নয়, বৈরী। তারা বিভিন্ন কৌশলে আমাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, অর্থনৈতিক অবরোধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যেই পণ্যগুলোতে আগে ফ্রি অফ ট্যাক্স ছিল সেগুলোতে ট্যাক্স বসিয়ে দিয়েছে। তো আবু তালেব এবং তার সঙ্গী মুহাম্মদের কারণে তাদেরকে এক জায়গায় রাখলেন, বিবাহ শাদী, লেনদেন বেচা কিনা বন্ধ করলেন। এটাকে বলা হয় শিয়াবে আবি তালেব। তাদেরকে নিষেধাজ্ঞার আওতা নিয়ে আসলেন। একমাত্র কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো করে মানুষের হাতে বানানো দেবদেবী মূর্তির সামনে মাথানত না করে মানুষের এই স্রষ্টার দিকে মনোনিবেশ এবং মাথানত করার আহ্বান জানানোটাই বড় অপরাধ ছিল তাদের দৃষ্টিতে। ওই শিয়াবে আবি তালেবের 3 বছরে নবীজি নিজের প্রিয়তম স্ত্রীকে হারালেন, খাদিজাকে। আবু তালেবকে হারালেন। আল্লাহর নবীর অনেক সাহাবারা অনেক নির্মম নিষ্ঠুরতার সম্মুখীন হলেন। এমনকি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে না পেরে মানুষের মলগুলো, পায়খানাগুলো ছাগলের লাদির মতো হয়ে গিয়েছিল। গাছের ছাল, গাছের পাতাকে দিনাতিপাত করছে। এই দীর্ঘ সময় আল্লাহর নবী খুবই মর্মাহত, খুবই চিন্তিত ছিলেন। এর পরবর্তীতে আল্লাহ নবীজিকে সম্মান প্রদর্শন করার জন্যে আয়াত নাজিল করলেন, সূরাতু ওয়াদ-দুহা, সূরাতু আলাম নাশরাহ। শুধু নাজিল করে ক্ষান্ত হননি, দেখলেন তার হাবিবের অন্তরের অবস্থা ভেঙে চুরে খারখার হয়ে গিয়েছে। তাকে একটু অভয় দেওয়া দরকার, সম্মান দেওয়া দরকার, তার সাহস সঞ্চয় করা দরকার, সাহস বৃদ্ধি করা দরকার। এজন্যে আল্লাহ তাকে এক বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তারই ঘুমানোর জায়গা থেকে আল্লাহ তাকে ঊর্ধ্ব জগতে তুলে নিলেন। সেই ঊর্ধ্ব জগতে যেটা নিয়ে গেলেন সেটাকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বলেছেন, একদিন বুখারীতে এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে, আমি একদিন ঘুমোচ্ছিলাম। এক বর্ণনায় এসেছে কুনতু ফিল হাতিম, হাতিমে কাবা, কাবা শরীফের পাশে একটি কাবারই অংশ, ইউ সাইজের একটি জায়গা, সেটা হলো কাবাতের অংশ। কোন কোন বর্ণনায় এসেছে কানা মুস্তাজিআন বিল হাজার, হাজার আসওয়াদের সাথে ট্যাগ লাগানো ছিল। অধিকাংশ বর্ণনায় এসেছে তিনি উম্মে হানির ঘরে ছিলেন। ওই সময়ে আতানি, আমার কাছে মালাকান, 2 জন ফেরেশতা আসলেন, আমাকে জাগ্রত করলেন।
অতঃপর আমাকে সেখান থেকে জমজমের কূপের কাছে নিলেন। কাছে নেওয়ার পর দেখলাম যে তারা আমার বুক ছিঁড়ে সেটাকে খোলে আমার কলব, আমার হাড়টাকে আলাদা করে জমজমের পানি দিয়ে সেটা দৌত করতেছে, অতঃপর সেটা জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন সেটি আল্লাহর ইলমে, আল্লাহর সিদ্ধান্তে মানুষ সৃষ্টির পূর্ব থেকেই নির্ধারিত ছিল। রাসূল বলেছেন, আমি নবী ছিলাম তখন আদম এখনো প্রাণওয়ালা হয়নি, সে পানি এবং মাটি মিশ্রিত একটি জায়গায় ছিল, কিন্তু তার আত্মপ্রকাশ, তার প্রেরণটা সবার পরে হয়েছে। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের গুরু দায়িত্ব পালন করার উপযুক্ত হিসেবে তৈরি করার জন্যে জন্মের পর থেকে আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ ক্রমান্বয়ে আস্তে আস্তে তাকে তার জন্য প্রস্তুত করছেন। তিনি যখন তায়েফ নগরীতে মা হালিমার ঘরে লালিত পালিত হচ্ছিলেন, শিশু মোহাম্মদ যখন একটু আধটু বাড়ির আঙ্গিনা বের হয়ে আরেকটু দূরে যাচ্ছিলেন, একদিন হালিমার নিজের সন্তান মহানবীর দুদু ভাই সে দৌড়ে এসে হালিমাকে বলেছেন, মারে আমার দুধ ভাইয়ের তো অবস্থা খারাপ। দুইজন অপরিচিত লোক এসে পাহাড়ের পাদ দেশে তাকে শোয়ে তার বুকটাকে চিরে ফাঁকা করে ফেলছে, আমি ভয়ে দৌড়ে চলে এসেছি। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, যেটাকে ফার্সিতে বলা হয় সিনা শাক, আরবিতে বলা হয় শক্কে সদর, বুক ফেরে সেখানে কলবটাকে প্রতিস্থাপন করা বিশেষ আল্লাহর নূর দিয়ে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু দিয়ে। তো মহানবীর জীবনে 3 বার সেই শক্কে সদর হয়েছিল। বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে এখন মানুষের ওপেন হার্ট সার্জারি হচ্ছে, রিং বসানো হচ্ছে। একটা সময় ছিল পুরো কেটে ফাঁকা করে 2-4-10 ঘন্টা অপারেশন করতে হতো, এখন নাকি এটাও করতে হয় না, কেমন করে একটা কম্পিউটারাইজ সিস্টেমে ওপেন হার্ট রিং বসাচ্ছে। তো মহানবীকে জীবনে 3 বার শক্কে সদর করা হয়েছে, ওপেন হার্ট করা হয়েছে। একবার শিশু বয়সে, একবার যৌবন বয়সে, একবার মেরাজুন নবীর রাতের সূচনাতে। 3 বার কেন করা হলো? আল্লাহ পাক বিভিন্ন বয়সে মানুষের কাছে বিভিন্ন ধরনের যোগ্যতা দক্ষতা দিয়ে দেয়। শিশু বয়সে কিছু এমন যোগ্যতা থাকে যেগুলো বৃদ্ধ বয়সে থাকে না। বৃদ্ধ হওয়ার পর মেমোরি লস হয়ে যায়, শরীরের মধ্যে তেজ থাকে না। শিশু বয়সে মেমোরি প্রখর থাকে। তো শিশু বয়সে আবার কিছু দুষ্টমি, খুনসুটি ইত্যাদির ভাবও থাকে। নবীজির শিশু সুলভ হৃদয়ে যেন অন্য শিশুদের মতো কোনো ধরনের মাত্রাতিরিক্ত খেলাধুলার প্রতি আসক্ত ইত্যাদি না থাকে। আল্লাহর নিজের তত্ত্বাবধানে সেটাকে পুত পবিত্র রাখার জন্যে শিশুকালীন যে ধরনের অন্য শিশুদের যেই বিষয়গুলো থাকে, যেগুলো দেখলে মানুষের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়, বিভিন্ন ধরনের অশ্রদ্ধা তৈরি হতে পারে, সেগুলো সবগুলো আল্লাহ কাটছাট করে তার হার্টটাকে হেফাজত করেছেন। যৌবন বয়সে মানুষের ভিতর যৌবনের টকবকতার কারণে, যৌবনের উদ্যমতার কারণে মানুষের ভিতর বিভিন্ন উচ্ছৃঙ্খলতা, অসঙ্গতিপূর্ণ বিভিন্ন কাজ করার একটা প্রেরণা কাজ করে। আল্লাহ নবীর যৌবন বয়সে, যুব বয়সে ওপেন হার্ট সার্জারি করে যুব বয়সের যে উচ্ছৃঙ্খলা ইত্যাদি থাকার সম্ভাবনা থাকে সবগুলো আল্লাহর নিজস্ব তত্ত্বাবধানে আল্লাহ সেগুলোকে কাটছাট করে কলবটাকে আবারও আসল জায়গায়, আপন জায়গায় প্রতিস্থাপন করে দিলেন। মেরাজুন নবীর রাতে আল্লাহর নবীকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হবে। ঊর্ধ্ব জগতে প্রচুর ঠান্ডা শীতল এরিয়া রয়েছে, গরম এরিয়া রয়েছে, অক্সিজেনের মাত্রা 0 পর্যায়ে রয়েছে। সেগুলোর সাথে মানবীয় শ্বাস প্রশ্বাস, মানুষ সেখানে টিকে থাকা সম্ভবপর নয়। আল্লাহর নবীকে যেহেতু আসমানে নিয়ে যাবে, সিদরাতুল মুনতাহা আরশ আজিমের কাছে নিয়ে যাবে, তার হার্টের ভিতর এ ধরনের অক্সিজেন, এ ধরনের পাওয়ার আল্লাহ প্রতিস্থাপন করার জন্যে মেরাজুন নবীর রাতের সূচনাতে 2 জন ফেরেশতা এসে জিবরাইলের নেতৃত্বে প্রথম কাজটি করেছেন, তার ওপেন হার্ট সার্জারি করেছেন। আল্লাহর নবীর এই কথাগুলো যদিও বা কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এগুলো তো শুধু মুখের কথা, কিন্তু যারা তার সিনা দেখেছে
তার স্ত্রীরা, তার খাদেমরা, তারা যদি বলে আমি তার সিনায় দাগ দেখেছি, তাহলে তো বিশ্বাস করতে হয়। হযরত আনাস ইবনে মালিক নবীজির একজন অল্প বয়স্ক সাহাবা, খাদিমুর রাসূল বলা হয়। তিনি বলেছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি 10 বছরের সেবা করেছি। আমি আল্লাহর নবীর বুকের মধ্যে ওয়াকাদ কুনতু আরা আসরাল মাখিত ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেলাইয়ের চিহ্ন আমি নবীজির বুকের মধ্যে আমি দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সকলের কাছে কাপড় খুলে নিজের কাপড়টা বডিটা দেখাতেন না, এটাও একটা সুন্নাত। গ্রাম অঞ্চলে দেখা যায় সারাদিন কাজ করে দুপুরবেলা লুঙ্গি একটা কাঁধে দিয়ে, গামছা একটা পিছনে দিয়ে, পুরো খালি গায়ে এখান থেকে ওখানে দোকানের সামনে, মাঠের সামনে, দৃশ্যটা দেখলেও তো একটা বিশ্রী দেখা যায়। আমরা সবাই সভ্য, সুন্দর, রুচিশীল মানুষ। নিজের শরীরটা অপ্রয়োজনীয় কারো সামনে ওপেন করা, এটা একটা অভদ্রতার অংশ। গ্রাম্য মানুষরা একসময় গরমের কারণে ফ্যান ছিল না, আদিকালের অভ্যাস ছিল, এখন তো থাকার কথা নয়। দেখুন, আমি সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়াতে কিছুদিন ছিলাম। কোরিয়াতে একজন বিদেশি, মেবি পাকিস্তানি অথবা তুরস্কের হবে, পুলু মনে পড়ছে না, সে খালি গায়ে হাঁটতেছে। কোরিয়ান মেয়েরা দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো যে সে খালি গায়ে হাঁটতেছে। একজন পুরুষ যখন ওপেন বডি নিয়ে হাঁটে, মেয়েদের পক্ষ থেকে তার প্রতি একটা লোলুপ দৃষ্টি পড়তে পারে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে বলল, আসো আমার সাথে, কাম উইথ মি। বলেছেন, আমার অপরাধ কি? বলেছেন, তুমি নারীদের সামনে খালি গায়ে চলেছ, নারীরা অবজেকশন দিয়েছে। এই আইন যদি বাংলাদেশে থাকতো তাহলে খালি গায়ে এভাবে চলাফেরাটা একটু হলেও কমে যেত। তো নবীজি সাধারণভাবে কারো সামনে কাপড় খুলতেন না, চাদর জামা পরিহিত থাকতেন। একমাত্র তার খাদেম এবং স্ত্রীরা, একেবারে কাছেররা তারা দেখেছেন। তো এই জন্য কারো সামনে কাপড়বিহীন যাওয়া এটা সুন্নাহ পরিপন্থী কাজ। মানুষের সামনে যাওয়ার সময় নিজেকে বেশভূষ একটু সুন্দর করে যাওয়া, এটাও নবীজির সুন্নাত কাজ। কেউ যখন নবীর দরবারে যেতেন, রুম থেকে বের হওয়ার আগে, তখন তো হাঙ্গারও ছিল না, আমাদের মতো এত ইন্টেরিয়ার করা চমৎকার কোনো ডেস্কও ছিল না। তিনি চাদরটা নিয়ে মুড়িয়ে তারপরে বের হয়ে, কল্লা বের করে, মাথা বের করে বলতেন, কি চাও, কি জন্য এসেছো? খালি গায়ে, এলোমেলো চুল, এলোমেলো দাড়ি, এভাবে বিশ্রী, এগুলো তো শিক্ষণীয় বিষয়। আমরা শুধু আসি সিন্নি খাওয়ার সুন্নাত, মাংস খাওয়ার সুন্নত, ডান হাতের সুন্নত, এইসব নিয়ে পরে আসি। রাসূল কোনো মানুষকে অভ্যর্থনা জানানোর আগে নিজে মসজিদে নববীতে একটা পাগড়ি পরে সুন্দর করে বসতেন। বিদেশি কোনো ডেলিগেশন আসলে, প্রতিনিধি আসলে, তাদের সামনে একটা ভাব নিয়ে, চমৎকার একটা অবস্থা নিয়ে সাক্ষাৎ করতেন। এখন আপনি বাসায় রয়েছে, কল্পলকের কোনো একজন লোক কোনো দরকার আপনার কাছে যাচ্ছে, আপনি জানেন তার কাছে যাচ্ছে, সে যখন গেল, দরজা যখন খুললো, দেখা যাচ্ছে আপনি হাতে ব্রাশ করতেছেন, গেঞ্জি অর্ধেক এটা উঠানো, এই অবস্থা দেখলে তো বলবে যে অমুক সাহেব তো খুব রুচিশীল মানুষ। রাস্তাঘাটে গাড়িতে দেখলে তো খুব ভালো লাগবে। সেদিন বাসায় দেখলাম যে হেঁটে হেঁটে ব্রাশ করতেছে, গেঞ্জি একটু ময়লা হয়ে গেছে, ওটা পড়ছে, আমার কাছে বিষয়টি ভালো লাগেনি, সমালোচনার পাত্র হয়ে যাবে। তো নবীজি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। মেরাজে নেওয়ার পূর্ব মুহূর্তে করা হয়েছে ঊর্ধ্ব জগতে, আকাশে, আসমানে, সেখানে যেন আল্লাহর নবী ওই পরিস্থিতিতে খাপ খাইতে পারে। এগুলো নবীজির বর্ণনা। মেরাজে গেলেন, সেখানে প্রথম আসমানে আদমের সাথে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা, ইয়াহিয়ার সাথে, ইদ্রিসের সাথে, ইউসুফের সাথে, মূসার সাথে, এক এক আসমানে এক একজনের সাথে দেখা হলো। ইন্টারেস্টিং বিষয় হলো, যখন প্রথম আসমানে গেলেন, সেই সময়ে যখন দরজা নক করা হলো, বলেছেন মান, বলা হলো জিবরাইল। জিবরাইলের জন্য তো দরজা খোলা হবে, তিনি প্রতিনিয়ত আসা যাওয়া করতেছে। জিবরাইলের সাথে যখন আরেকজন প্রবেশ করার জন্য যাচ্ছেন, বলা হচ্ছে তিনি কে? বলেছেন হাজা আন-নবিয়্যু মুহাম্মদ, তিনি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ফেরেশতারা জিজ্ঞেস করছেন হাল বুইসা, তিনি কি প্রেরিত হয়েছেন? নবীদের সাথে যখন দেখা হচ্ছে, তারাও জিজ্ঞেস করছেন তাকে কি প্রেরণ করা হয়েছে। তার মানে আল্লাহর এই সুষ্ঠু, সুন্দর, সূক্ষ্ম ব্যবস্থাপনার খবরটি স্বয়ং ফেরেশতারাও জানে না, রূহের জগতে অতীতকালের যে নবী রসুল তারাও জানত না।
না হলে প্রশ্ন করার দরকারটা কি? রাসূল উম্মাহানির গড় থেকে তিনি একটি বাহনের মাধ্যমে তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি বাহনের মাধ্যমে বিল বুরাক, উতিতু বিল বুরাক, আমার কাছে একটি বরাক আনা হলো। এই বরাকের অবস্থা কি? বলেছেন হুয়া দাব্বা, এমন একটি চতুষ্পদ জন্তু, আবিয়াদু, সাদা, তবিলুন, লম্বা, মা ফাওকাল হিমার ওয়া দুনাল বিগাল, ঘোড়ার চাইতে ছোট, গাদার চাইতে বড়, খচ্চরের সমপরিমাণ। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, তিনি এক একটা কদম রাখে চকুর দৃষ্টি যত যায় তত দূরে। এবার বুঝেন কত স্পিডে বিচরণ করতে পারে। এটা হাদিস সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে। বুরাকের মধ্যে আরোহণ করে নবীজি অল্প সময়ের ব্যবধানে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। কিচ্ছা সবাই জানেন, আমার হলো পয়েন্টগুলো উল্লেখ করা, যে কিচ্ছা বলা উদ্দেশ্য নয়। আল্লাহর নবী এই রাত্রে মক্কা মুকাররমা বাইতুল্লাহর পাদদেশ থেকে মসজিদে আকসায় চলে গেলেন। খোলা হলো দরজা, অন্যদিন দরজা বন্ধ থাকতো। আমাদের এই অঞ্চলে যেমন মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়, মসজিদের যারা খাদেম ছিল, যারা কেয়ারটেকার ছিল, তারা ফজরের সময় এসে দেখলেন যে কেবা কারা দরজাটা খুলেছে। অন্যদিন আমি বন্ধ করলে যে অবস্থা দেখি, আজকে এই অবস্থা নয়, কিছুটা এলোমেলো দেখতেছি। তারাও জানতো না যে নবী এখানে আসবে। আল্লাহর নবী সেখানে ঢুকলেন, ঢুকে নবীদের সাথে একাকার হয়ে ইমাম হয়ে নামাজ পড়লেন। অতঃপর ওয়াকাদ উরিজা বি, আমাকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হলো। এই হলো মেরাজের ঘটনা। সকল নবীদের সাথে বিভিন্ন আসমানে সাক্ষাতের পর আল্লাহর কাছে গেলেন, সিদরাতুল মুনতাহা গেলেন, বাইতুল মামুর গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমে বলেছেন, ইন্না আল বাইতুল মামুর ফিল বাইতুল মামুর ইদ হুয়া ইয়াদখুলুহু কুল্লু ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি ওয়াত তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। আল্লাহ তুর পর্বতের কসম করেছেন, বাইতুল মামুরের কসম করেছেন। এই বাইতুল মামুরের শাব্দিক অর্থ হলো আবাদি ঘর, আবাদকৃত ঘর। আরবি ভাষায় মামুর তামিরকে বলা হয় বিল্ডিং কনস্ট্রাকশন। আল বাইতুল মামুর মানে আবাদকৃত ঘর। তাহলে আসমানে একটি আবাদকৃত ঘর রয়েছে। নবীজি বলেছেন এটি এমন একটি ঘর যে ঘরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে, তারা জীবনে আরেকবার প্রবেশ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরের সরাসরি নিচেই অবস্থিত বাইতুল্লাহ আল কাবা আল মুশাররাফা। আল্লাহর নবীকে বাইতুল মামুর দেখানো হলো, সিদরাতুল মুনতাহা দেখতে পেলেন, আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে গিয়ে সাক্ষাৎ হলো। এই হলো মেরাজের ঘটনা। আমি সময় স্বল্পতার কারণে ঘটনার দিকে না গিয়ে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই। নবীজি উম্মাহানির গড় থেকে তিনি যে গেলেন, যাওয়ার সময় তার ঘরের দরজা একটু আটকিয়ে রেখে গেলেন, উজু করেছেন। ফেরত আসার পর দেখতেছে এখনো উজুর পানি প্রবাহিত হচ্ছে, শিকড়টি নড়তেছে। শিকড়টি, দরজার শিকল যেটা বন্ধ করার জন্য সিটকারি, সেটা এখনো নড়াচড়া করতেছে। তাহলে এই ঊর্ধ্ব জগতে গেল, আবার ফিরে আসার পর পানি প্রবাহিত হতে দেখলো। বিষয়টা কেমনে সম্ভব? যেখানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করতে সেই সময়ে ঘোড়া কিংবা ওটের মাধ্যমে মাসাধিক কাল সময় লাগতো, আল্লাহর নবী এতগুলো সফর করে আসলেন, এখনো মক্কায় কোনো পরিবর্তন হয়নি, সকাল প্রভাত হয়নি। নবীজি আসলেন, আসার সময় একা আসেননি। আল্লাহর নবী মেরাজের ঘটনা থেকে মেহমানদের সাথে কেমন আচরণ করা দরকার সেটা আমরা বুঝতে পারি। যখন কোনো মুআজ্জাজ মেহমান হয়, তখন যদি সুযোগ থাকে তিনি যেখান থেকে আসবে সেখানে গাড়ি পাঠিয়ে দেওয়া, সেখানে গাড়ি পাঠিয়ে দেওয়া। এই জন্য কোনো বুজুর্গ আল্লাহওয়ালা পীর সাহেব যখন কখনো কোনো দেশ থেকে, ঢাকা থেকে আসে, যাদের সামর্থ্য রয়েছে, আমি তো ব্যক্তিগতভাবে অনেক খবরাখবর রাখি, আমাদের মুসল্লি কল্যাণ পরিষদ এবং কল্পলক আবাসিক মালিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আলহাজ আহমেদ শুক্কুর সাহেব আছে কিনা জানি না, উনি বড় বড় আলেম ওলামারা আসলে এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেয়, ওনার সামর্থ্য আছে। এটা হলো একটা সুন্নাত আলাদা, মেহমানের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া দূরে। আল্লাহর নবীর জন্য আল্লাহ বোরাক পাঠালেন, জিবরাইল পাঠালেন আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। বিদায় দেওয়ার সময় আল্লাহ এমন বলেননি, এসেছেন
আমার পক্ষ থেকে দয়া পেয়েছেন, এবার নিজ উদ্যোগে 7 আসমান থেকে জমিনে চলে যান। এমন বলেনি, হে জিবরাইল, আমার হাবিবের যেন কোনো ধরনের কষ্ট না হয়, অস্বস্তি যেন না হয়, সেজন্য সঙ্গে গিয়ে একেবারে মক্কা পর্যন্ত যাবে, সেখানে গিয়ে কিছুক্ষণ অবস্থান করবে, ভয় ভীতি যখন দূর হবে তারপরে আসবে, সব কথা বলে দিলেন। আল্লাহ নবীর সাথে জিবরাইল চলে আসলেন। আসার পর ওই দিন প্রথমবারের মতো নবীজি উম্মতে মুহাম্মদীর জন্য বরাদ্দকৃত দায়িত্বপ্রাপ্ত দেওয়া উপহার নামাজটা বর্তমান নামাজের ঢঙ্গে, বর্তমান নামাজের পদ্ধতিতে তিনি জিবরাইলের নেতৃত্বে আদায় করেছেন। আগেও প্রেয়ার করত, আগেও ইবাদত করত, কিন্তু আগে কোনো নামাজের নিয়ম ও পদ্ধতি সুনিপুণভাবে তাকে শিক্ষা দেওয়া হয়নি। এই প্রথম তিনি ফজরের নামাজের জন্য এসে 4 রাকাত নামাজ পড়তেন। শুধু 4 রাকাত নয়, 2 দিন, হাদিসে এসেছে 2 দিন 10 ওয়াক্ত নামাজ। কোন কোন বর্ণনায় অন্যভাবেও এসেছে, জিবরাইল এসে নবীজিকে শিক্ষা দিতেন যে এভাবে নামাজ, ফজর এত রাকাত, জোহর এত রাকাত। আজকে কিছু কিছু শুধু হাদিসের কথা বলতে গিয়ে কিছু কিছু মোল্লা মৌলভীরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো, জুমার সময় কারেন্ট দিয়ে অন্য সময় একটু কমিয়ে দিয়ে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কারেন্ট বন্ধ রাখলো, তেমন ক্ষতি হতো না। যারা দায়িত্বে রয়েছে বিদ্যুৎ বিভাগে আশেপাশে, তাদেরকে এই বুঝটা আল্লাহ দান করুন। আপনারা যারা এলাকায় দায়িত্বে রয়েছেন, আপনারা এই বিষয়টা নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন যে আমাদের মুসলমানদের সবচাইতে বড় জামায়াত জুমার সময় 2 ঘন্টা কারণে ডিস্টার্ব না করলে তাতে বড় কোনো সমস্যা নেই। এখন তো বিদ্যুৎ বিভ্রাট কম, এখন লোডশেডিং কম। যদি একান্ত শুক্রবারে কিছু এলাকায় বিদ্যুৎ কমিয়ে দিতে হয়, তাহলে 8টা থেকে 10টা অথবা 3টা থেকে 4টা, 1 ঘন্টা, এই সময়ে প্রত্যেকটা মসজিদে আল্লাহর বান্দাগণ কেউ উজু করতেছেন, কেউ নামাজ পড়তেছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কত কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের নেতৃত্বে নামাজ শিখেছেন। এই নামাজের আগে পরে নবীজি নিজ থেকে কিছু নামাজ অতিরিক্ত আদায় করতেন, যেগুলোকে আমরা সুন্নত কিংবা নফল বলি। সেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলো নবীর যুগে, তাবিনদের যুগের ইমাম, তাবিন, তাবিন, মুস্তাহিদিনদের যুগ থেকে। এখন কিছু মৌলবী, ইউটিউবার মৌলবী, কিছু টেলিগ্রামওয়ালা মৌলবী, ফেসবুকওয়ালা মৌলবী, তারা বড় গলায় বলে জোহরের নামাজ 12 রাকাত কোথায় পেয়েছেন, এশারের নামাজ 15 রাকাত কোথায় পেয়েছেন, যেন উনি নবীর খালাতো ভাই, ওনার কাছে নতুন করে ওহী আসছে, ওনারা সুন্নাত এবং নফলের বিরুদ্ধাচরণ করতেছে। নবীদের কাজ ছিল মানুষদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়া, সম্পর্ক করিয়ে দেওয়া, সম্পর্ক ছিন্ন করে দেওয়া কোনো নবী, রসুল, সুফি সাধকদের কাজ নয়। এই ধরনের কথাগুলো যারা বলে তারা কোনো মানুষের হেদায়েতের জন্য বলে না, বরং ভাইরাল হওয়ার জন্য বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে তখন থেকে তিনি লাভ করলেন। তো মেরাজের নামাজের শেষে সকালবেলা যার সাথে সাক্ষাৎ হয়, আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়েছে, বলছেন, সবাইকে বলেছেন, ওয়াকাদ উসরিয়া বি ফিল আল্লাইলা আল মাযি আল বারিহা, গত রাত্রিতে আমাকে ভ্রমণ করানো হয়েছে, আমি সফর করেছি। তো কোথায় কোথায় সফর করেছেন বলেছেন, এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। এই কথা যারা প্রথমবার যারা অস্বীকার করেছিল, গারে হেরা থেকে ওহী নিয়ে এসে যখন ডাক দিয়েছিল, প্রথমবার যারা অস্বীকার করেছিল, মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করেছিল, তারা আজকে সুযোগ পেল। তারা বলল, হে মুহাম্মদ, আমরা আগে মনে করতাম তুমি ছোটখাটো পাগল, ছোটখাটো জাদুকর, এখন দেখতেছি তুমি সত্যিকারেই বড় পাগল। ইন্না হাযা লাসিহরুম মুবিন লাসাহিরুন আলিম, কিভাবে অকল্পনীয় বিষয় তুমি বলো আর আমরা সেটা গ্রহণ করব? ঈমান এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিকের মাধ্যমে হয়। পৃথিবীতে অনেক বড় বিজ্ঞ, অনেক বিজ্ঞানী, অনেক পণ্ডিতপূর্ণ মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। এখনো বর্তমানও অনেক বড় জ্ঞানী গুণীরা অনেক হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছেন। তারা চিন্তা করলো, আমরা মুহাম্মদকে এইসব বললে তো তিনি শুনবে না। এই জন্যে তারা মুহাম্মদের সবচাইতে বড় বন্ধু, কাছের বন্ধু, তার কাছে গেলেন। আবু বকরের ঘর মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে একটু দূরত্বে ছিল, সেখানে গেলেন, দেখলেন যে আবু বকর সকালবেলা বের হচ্ছেন। তাকে বলেছেন, হে আবু বকর, তুমি কি জানো তোমার বন্ধুর কি ঘটনা ঘটেছে? বলেছেন কি? প্রথমে বলেছেন, তুমি কি কথা বিশ্বাস করো কোনো মানুষ যদি বলে মক্কা থেকে 1 রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছে,
ওখান থেকে সরাসরি আসমানের উপর 7 আসমানে গিয়েছে, এরকম কথা যদি কেউ বলে তুমি বিশ্বাস করবে? আবু বকর বলেছেন, কথাটা কে বলেছে তার উপর ভিত্তি করে বিশ্বাস অবিশ্বাসের জবাব আসবে। বলেছেন, কথাটা বলেছেন তোমার বন্ধু মুহাম্মদ। বলেছেন, মুহাম্মদ যদি বলে থাকে তাহলে আমি বিশ্বাস করব। সুবহানাল্লাহ। এই জন্য সেদিন থেকে তার নাম হয়ে গেল as-সিদ্দিক। সেদিন থেকে তার নাম হয়ে গেল as-সিদ্দিক। তিনি আসলেন, রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, রাসূল তাকে বর্ণনা দিল। আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনো আপনাকে মিথ্যাবাদী রূপে পাইনি, আপনি আরশ আজিম কেন? আরো পুরো পৃথিবী চক্কর দেওয়ার কথা বললো, আমি অবিশ্বাস করতাম না, আমি বিশ্বাস করতাম। পার্থক্য হলো এখানেই, আবু বকর বিশ্বাস করেছে, আবু জেহেল, মক্কার বেদুইন কাফেররা, দুষ্ট চক্ররা গ্রহণ করেনি। এই মেরাজুন নবীর বর্তমানও আমাদের ঈমান এর একটি অংশ হিসেবে আমাদের বিশ্বাসের মাত্রায়, বিশ্বাসের জগতে সেটাকে স্থান দিতে হবে। বিজ্ঞান যদিও বা বলে যে এটা বৈজ্ঞানিকভাবে এক সময় অস্বীকার করতে, এখন আর অস্বীকার করতে পারে না। কেন? এখন মানুষ চাঁদের দেশে গিয়েছে, নীল আর্মস্ট্রংরা যখন গিয়েছে তাদেরকে এমন একটা পোশাক পরিয়ে দেওয়া হয়েছে যাতে অক্সিজেন স্বল্পতার সময়ও যা অক্সিজেন নিয়ে গিয়েছে তা দিয়ে কয়েকদিন কাজ করতে পারে। তো তারা যদি মানুষের বানানো অক্সিজেন বডি দিয়ে যদি গিয়ে চাঁদ থেকে আসতে পারে, আমার আল্লাহ তার হাবিবকে তার নিজস্ব ব্যবস্থাপনায়, চোখে দেখা যায় না এমন কোন অক্সিজেনের ব্যবস্থার মাধ্যমে তাকে আরশ আজিমে নিতে পারবে না, এটাকে বিশ্বাস করা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সময়ে এই বিশাল জগৎ তিনি সফর করে এসেছেন। আমরা যারা বিজ্ঞানের ছাত্র আমরা জানি যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে আলোর গতি। সেই হিসেবে যদি আমরা হিসাব করি, একটি যানবাহনের চলে যদি কেউ দুনিয়া থেকে রওনা হয়, একটি গ্রহ রয়েছে এখানে সবচেয়ে কাছের গ্রহ, সেটি হলো কোসাল। এই পর্যন্ত পৌঁছতে তার 1000 কোটি বছর সময় লাগার কথা বৈজ্ঞানিকভাবে। সেই জায়গায় গ্রহ, নক্ষত্র, দুনিয়ার আসমানের চাইতে পরের আসমান আরো বড়। আল্লাহর নবী আকাশের উপরে 7 আসমানে আরশ আজিম থেকে আসলো। এখন কি বিজ্ঞান অতটুকু ধারণা মানুষকে দিতে পেরেছে? আমরা যখন বলি একজন আদনা দরজার মানুষকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া হবে, তো যারা দুনিয়া দেখেনি, যারা পৃথিবী ভ্রমণ করেনি, তারা বলেছেন আমার এত বড় জান্নাতের দরকার নেই, মোটামুটি কল্পলকেরিয়ার মতো একটা জায়গা দিলে সেখানে খাও দাও ফুর্তি করব আমি, আমার বড় জায়গার দরকার নাই। আল্লাহর নবী বলেছেন একজনকে 10 দুনিয়া। আমরা দুনিয়া বলতে এটাকে এই যে বর্তমান ভূমণ্ডলকেই বুঝি, কিন্তু আল্লাহর কাছে কত বিশাল বিস্তৃত, আল্লাহর কাছে কি রয়েছে সেটা যদি আমরা একটু ভাবি, তখন সত্যি সত্যি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের মাত্রাটা বৃদ্ধি পাবে। আল্লাহ বলেছেন ইন্না যায়্যানাস সামাআ বিজিনাতিনিল কাওয়াকিব, আমি আসমানকে বিভিন্ন ধরনের নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি। এক একটা নক্ষত্রের চাইতে আরেকটা দূরত্ব, পৃথিবী থেকে এক একটা দূরত্ব। এই বিশাল একটি জগৎ সম্পর্কে যখন মানুষ জানবে, তখন বিশ্বাস করতে বাধ্য হবে যে আল্লাহর বিজ্ঞান পৃথিবীর সকল বিজ্ঞানীদের চাইতে অনেক অনেক গুণ ঊর্ধ্বে। মেরাজুন নবী সম্পর্কে আমাদের দেশে কিছু ভুল কনসেপ্ট রয়েছে, আমি অল্প কয়েক মিনিটে সেগুলো বলে শেষ করব। মেরাজুন নবী, আল্লাহর নবীর মেরাজ সম্পর্কে বাইতুল মুকদ্দাস থেকে উর্দু জগতে যাওয়ার ভ্রমণ কাহিনীটা কোরআনে উল্লেখ নাই। তবে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই যাওয়ার ঘটনার আকারে ইঙ্গিতে বর্ণনা রয়েছে। আল্লাহ বলেছেন সুবহান, পবিত্র ওই সত্তা, আল্লাযী আসরা বিআবিদিহি লাইলা, যিনি তার একজন বান্দা, একজন গোলাম, তিনি আল্লাহর তার একজন বান্দাকে রাতের বেলায় সফর করিয়েছেন। কোথা থেকে? মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। মুসলমানদের কাছে মসজিদ হারামের গুরুত্ব অনেক বেশি, যেহেতু নবী সেখানে এসেছেন। পবিত্র মক্কা সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। এই ঘটনা বর্ণনা করার সময় মসজিদে হারামের কোনো গুণাবলী, বৈশিষ্ট্য উল্লেখ করেননি, কিন্তু মসজিদে আকসার বৈশিষ্ট্য উল্লেখ করে বলেছেন। কেউ প্রশ্ন করতে পারে আল্লাহ মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিলেন কেন? আল্লাহ তো মসজিদ হারাম থেকে তুর পাহাড় পর্যন্ত নিতে পারতেন, আল্লাহ তো মসজিদ হারাম থেকে ফোরাত নদীর পর্যন্ত নিতে পারতেন, যেহেতু ফোরাত নদী জান্নাতের নদী, নীল নদী পর্যন্ত নিতে পারতেন। মসজিদ আকসাকে কেন চয়েস করেছেন?
আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনিরিয়াহু মিন আয়াতিনা, আমি মসজিদে আকসার চারপাশে আমি বরকতপূর্ণ করেছি আমি আমার হাবিবকে দেখানোর জন্য। দেখো তোমার পূর্বে সুলাইমানের কি কীর্তি কাহিনী, কত সুন্দর এই বানান নির্মাণ শৈলী, তোমার পূর্বে দাউদ, তোমার পূর্বে ঈসা, মুসা, ইব্রাহিমের স্মৃতি বিজড়িত এই স্থাপনা দেখে তুমি অভিভূত হও। ভবিষ্যতে তোমার হয়তো কাবা শরীফ বানানোর দরকার হতে পারে, তোমার নিজের একটা মসজিদে নববী বানানোর দরকার হতে পারে। এই জন্য আল্লাহ বরকতপূর্ণ এই জায়গা আল্লাহর নবীকে ভ্রমণ করিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনাটুকু সূরা ইসরা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে এসেছে। বাকি মসজিদ আকসা থেকে উর্দু জগতে ভ্রমণ কাহিনী নেয় আকার ইঙ্গিতে সূরা নজমের মধ্যে সুম্মা দানা ফাতাদাল্লা এই ধরনের আল্লাহর কাছে যাওয়ার এক এক তাফসীরে রয়েছে। তো মেরাজুন নবী কখন হয়েছে? এখন যদি জিজ্ঞেস করি এখানে শতকরা 95% বলবে যে হুজুর মেরাজ তো 27শে রজব হয়েছে। 27শে রজব হয়েছে এই কথাটা বলার জন্য প্রমাণ লাগবে না, দলিল লাগবে না। 27শে রজবের পক্ষে যে হাদিসগুলো রয়েছে সেখানে সহিহ হাদিস নাই। আবার এ কথা বলিয়েন না কোথায় আজাহারি মাজাহারি আসলো নতুন নতুন কথা বলতেছে, এ কথা বলিয়েন না, কেন এগুলো আমরা তো পড়াশোনা করেই বলি। 27শে রজবের বর্ণনা যেমন রয়েছে, রবিউল আউয়াল মাসে মেরাজ হয়েছে এই বর্ণনাও রয়েছে, আবার যুলকদা মাসে মেরাজ হয়েছে বর্ণনাও রয়েছে। একাধিক বর্ণনা রয়েছে। আল্লাহর নবীর মেরাজ কখন হয়েছে, কোন বর্ণনায় এসেছে মক্কা থেকে মদিনায় হিজরত করার 6 মাস পূর্বে, কোন বর্ণনায় এসেছে 2 বছর পূর্বে, কোন বর্ণনায় এসেছে 5 বছর পূর্বে। একেবারে সর্বনিম্ন বর্ণনা হলো নবুয়তের 5ম বছরে। যদি নবুয়তের 5ম বছরে মেরাজ যদি হয়ে থাকে তাহলে 23 থেকে 5 বাদ দিলে আরো 18 বছর পৃথিবীতে নবীজি আমাদের মতো সমহিমায় সব কাজ করত। এখন তো পর্দার অন্তরালে চলে গেলেন, আল্লাহর মেহেরবানিতে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। এই 18 বছরে আল্লাহর নবী 27শে রজবের কোনো বর্ণনা আলাদা করে দেননি, শুধু লাইলাতুল মেরাজ হয়েছে সেটা বলেছেন। এজন্য বিজ্ঞ, বিচক্ষণ, বুদ্ধিমান এবং মুহাক্কিক আলেমদের বর্ণনা হলো মেরাজ সত্য, কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নাই। তবে একথা একেবারে সুদৃঢ়ভাবে বলা যাবে না যে 27শে হয়েছে অন্য তারিখে হয়নি। এটার কারণ কি? কদরের রজনী তো নির্ধারিত, শবে বরাতের রজনী তো নির্ধারিত, ঈদের রজনী তো নির্ধারিত, মেরাজের রজনী এবং রবিউল আউয়ালের নবীর জন্মের দিন অনির্ধারিত। মতানৈক্যতা থাকার কারণ কি? এই বিষয়ে শরীয়তের কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। মেরাজের রজনীতে কোনো করা, এর পরের দিন রোজা রাখা। মেরাজের রজনী উপলক্ষে নবীর জীবদ্দশায় 18 বছরে অন্য কিছু করেননি। এই রজনী যে 27 তারিখ, আজকে আমি আল্লাহর সাথে সান্নিধ্যে গিয়েছিলাম, চলো আমরা সবাই মিলে একটু মিলাদ করি, এমন কোনো ঘটনা কেউ দেখাতে পারবে না। আমাদের তো সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, ছোট ছোট বিষয়ও এখন পালন করা আরম্ভ হয়েছে। যেদিন স্কুলে গিয়েছে সেদিনও যখন আসবে পরবর্তী বছর তার সন্তানের জন্য ফুলের মালার ব্যবস্থা করে, জন্মের দিন করে, দুধ খাওয়ানোর দিন করে, এক একটা বাবা মারা যাওয়ার দিন করে, মা মারা যাওয়ার দিন করে, মানে অনুষ্ঠানের শেষ নাই। এখন দিন দিন আরো বাড়তেছে। আগে ছিল মেহেদি সন্ধ্যা এবং গায়ে হলুদ। সেদিন একটা টিকে গ্রুপের একজন আত্মীয়ের বাসায় চিঠি আসলো, দেখলাম যে 7 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি। আমি বললাম হাই রে খোদা, তাদের এইসব দেখে দেখে মধ্যবিত্ত নিম্নবর্তীরা চিন্তা করবে আমরা একদিনই 2 ঘন্টার একটা প্রোগ্রাম করার জন্য 2 বছর রিক্সা চালাতে হয়, আরে 7 দিন ব্যাপী বউবাদ এইবাদ সেইবাদ যে করবে, এরা এত টাকা পায় কই? শব্দ চলে আসবে। সেজন্য ইসলাম অনুষ্ঠান সর্বস্ব জীবন ব্যবস্থার নাম নয়। নবীজি 18 বছর জীবিত ছিল, কোনো মেরাজের নবীর দিন কোনো আলাদা নামাজের বর্ণনা নেই। কিছু পুঁথি বই রয়েছে, ওই দিন এই সূরা দিয়ে এত রাকাত নামাজ আছে, এগুলো হলো অগভীর জ্ঞান সম্পন্ন, শরীয়ত সম্পর্কে পূর্ণ ধারণা নাই এমন মৌলবীদের কাজ। কেন? যত বেশি কাজ বাড়িয়ে দিবেন তত বেশি পকেট বাড়ে হবে। মানুষদেরকে বলতে হবে যে আপনার ছেলে স্কুলে যাচ্ছে, একটা মিলাদ করে দিবেন না, খাইলেই মিলাদ করতে পারলে তো 100 টাকা পাই। আপনার ছেলে পাশ করেছে, মিষ্টি খাওয়াবেন না। এইভাবে বিভিন্ন চলা বলো কৌশলে মানুষকে অনুষ্ঠান বৃদ্ধি করে দেয়। সাহাবায়ে আজমাইনদের জীবনী দেখুন, 100 বছর পর্যন্ত, 1 শতাব্দী পর্যন্ত সাহাবারা জীবিত ছিল। আল্লাহর নবীর তিরুদানের পর কোন সাহাবা মেরাজ উপলক্ষে নতুন কিছু নামাজ, নতুন কিছু জিকির, নতুন কিছু করেছেন এর কোনো বর্ণনা নাই, বরং উল্টো বর্ণনা রয়েছে। হযরত ওমর ছিল ওয়াল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, তিনি
সত্য মিথ্যার মাঝে তিনি পার্থক্য সৃষ্টিকারী, তিনি পার্থক্য সৃষ্টি করতেন। হযরত ওমরের আমলে শুনতে পেলেন মদিনায় কিছু মানুষ 27 তারিখ রোজা রাখছেন। ওমর যেখানে শরীয়তের বর্ণনা রয়েছে সেটা পালনের জন্য খুব অগ্রগামী থাকতেন, খুব যত্নশীল থাকতেন। আর যেখানে শরীয়তের বর্ণনা নাই, যেটা নতুন আবিষ্কার মনে করা হয়, সেখানে খুবই তিনি শক্ত হাতে সেটাকে দমন করার চেষ্টা করতেন। যেহেতু ইসলামী শরিয়ায় শারেহ, কোন জিনিসের উৎপত্তি, কোন জিনিসের বর্ণনা দেওয়ার জন্য একমাত্র একক ক্ষমতাবান ব্যক্তি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি পৃথিবীতে যত সাহাবা, যত ইমাম, যত মৌলবী, যত সুফি সাধক, যত বুজুর্গ, একেবারে হাজা সাহেব, বটফির সাহেব, ইমাম আজম হোক, নতুন কিছু নিজ থেকে সেখানে সংযোজন করা, বৃদ্ধি করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। এই জন্য ইত্তেবা করার মধ্যে ফজিলত, আল্লাহর নবীর অনুকরণ করার মধ্যে ফজিলত। ইবতেদা, নতুন কিছু করার মধ্যে কোনো ফজিলত নাই, বরং আমলহীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমরের কাছে খবর আসলো কিছু মানুষ 27 তারিখে রোজা রেখেছেন। তিনি খোঁজখবর নিয়ে তাদের ঘরে ঘরে, তাদের জায়গা জায়গা গিয়েছেন। তুমি কি আজকে রোজা রেখেছো? তো সঠিক কথা বলতো না যারা রোজা রেখেছেন। যদি রোজা না রেখে থাকো আমার সামনে খাই দেখাও, তিনি জোরপূর্বক তাকে খাওয়াই দিত। রাতের বেলা কেউ যদি অতিরিক্ত কিছু করে বসেন, তখন বলতেন যে আমরা নবীর অনুকরণেই ইসলাম শিখেছি, আল্লাহর নবীর অনুসরণে মেরাজুন নবীতে নতুন কিছু আমরা পাইনি। সেজন্য মেরাজ উপলক্ষে আমাদের দেশে দিন দিন মাত্রাতিরিক্ত নতুন নতুন কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। আজ থেকে 5-7 বছর আগে আমি চট্টগ্রাম আসছি 2012 সনে, তখনও ছিল না। কিছু দরবারি মৌলবীরা এখন আন্দরকিলের সামনে সাইনবোর্ড টানাইছে যে মেরাজুন নবী সম্পর্কে হালুয়া বিতরণ, ফিন্নি বিতরণ, তারপরে মেরাজের মাসের এই কর্মসূচি। আপনি একটা বর্ণনা, সাহাবারা আমাদের চাইতে বেশি নেককার ছিল, সাহাবারা আমাদের চাইতে নবীর প্রতি বেশি আসক্ত ছিল, আমাদের চাইতে বেশি আমলি ছিল। তারা যেটা করেনি আমরা সেটা নতুন কিছু করে পাবো কি? আমিনু কামা আমানান নাস, সাহাবাদের ইমানের মতো তোমাদের ইমান হতে হবে, তাদের আমলের মতো তোমাদের আমল হতে হবে। এই জন্য মেরাজুন নবী হক, অত্যন্ত ফজিলত, অত্যন্ত গর্বের একটি বিষয়। অন্য কোন নবী মেরাজ করার সুযোগ পায়নি, আমাদের নবী সুযোগ পেয়েছে। সেজন্য আমরা সেটা নিয়ে চর্চা করি। তার শিক্ষা কি? নামাজ বড় শিক্ষা। জান্নাত জাহান্নাম দেখেছেন, কি কি অপরাধে কি শাস্তি তা দেখেছেন। বেলালের জান্নাত, ওমরের জান্নাত দেখেছেন। এইসব ভেবে ভেবে আমি ভালোটা সেখান থেকে লুপে নিই, যেটা নবীজি সাবধান করেছেন তা থেকে বিরত থাকি। এভাবেই মেরাজকে চর্চা করা উচিত। মেরাজ উপলক্ষে আলাদা ফিন্নি হালুয়া না হলে যেন মেরাজেই পালিত হলো না। আপনি যদি 27 তারিখ করেন, 27 তারিখ সম্পর্কে যেমন বর্ণনা রয়েছে, রজবের অন্য তারিখ, জুলকদা, রবিউল মাস বর্ণনা রয়েছে। সারা জীবন করলেন কিন্তু বাস্তবে দেখা হলো ওই দিন হয়নি, তখন আপনার কাজটা 2 আনার কোনো মূল্য থাকবে না। এই জন্য দয়া করে, মেহেরবানি করে, ইসলাম যেভাবে মহানবীর মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে আমাদের কাছে এসেছেন সেভাবে পালন করার চেষ্টা করব। একটি কথা ঘটনা বলে শেষ করব। আমরা যে বেহেশত বিশ্বাস করি, আমরা জান্নাত জাহান্নামে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির কালিমাই মুফাসসালে আমরা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সেখানে ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস করি। জান্নাত সম্পর্কে যখন বর্ণনা করত আল্লাহর নবী, পরবর্তী যুগে সাহাবারা যখন বর্ণনা করত, তখন বলতো তোমরা কল্পনার স্বর্গে বাস করো, এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা ধর্মের অনুসারী। জান্নাত বলতে দুনিয়াতে কিছু নেই, জাহান্নাম বলতে কিছু নেই। কেউ কি দেখেছে? কেউ কি দেখেছে? আচ্ছা, আমার বাবা যে আমার বাবা, আমার মা যে আমার মা, সেটাকে আমি দেখেছি? মানুষ বলতে বলতে আমি বলি যে উনি আমার বা, উনি আমার মা, ওনার ঘরে লালিত পালিত হয়েছে। আমি কি জন্মের সময় আমার হোশ জ্ঞান ছিল? তো পৃথিবীতে মানুষের এই অবিশ্বাসের একটা সুযোগ ছিল, সেটাকে আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছেন। কি? সেটি হলো মানুষের মধ্যে প্রথম মানুষ আমাদের বাবা, তাকে আল্লাহ জান্নাত দেখিয়েছেন, তাকে আল্লাহ জান্নাত দেখিয়েছেন। জান্নাতে ছিল না বাবা আদম এবং হাওয়া? সেখানেই তো খুব চমৎকার ভাবেছিত, কিন্তু শয়তানের ফুসলানোর মাধ্যমে একটি ফল ভক্ষণ করার কারণে আল্লাহ বলেছেন কালা ইহবিতু মিনহা জামিআ উদখুলিল জান্নাহ।
ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, সব কিছু খাও কিন্তু একটি গাছের কাছে যাইও না। এই গাছের খাওয়ার ফল খাওয়ার মাধ্যমে জান্নাত থেকে বের হতে হলো। তাহলে আমাদের আদমের মানুষের প্রথম যিনি মানুষ আমাদের বাবা, তিনি জান্নাত দেখেছেন। বাবা যদি বলে যে তুমি এটা তোমার দাদা, বাবা যদি বলে এটা তোমার নানা, আমি যেমন বিশ্বাস করি আমাদের বাবা বলে গিয়েছেন যে আমি জান্নাতে ছিলাম, জান্নাত সত্য। এরপরও কি প্রমাণ লাগবে? আল্লাহ বলেছেন আরো প্রমাণ চাও? তোমাদের বাবার পরে তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ আমার সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে বিশেষ মুআজ্জাজ মেহমান সাজিয়ে জান্নাত ভ্রমণ করিয়েছি। আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করে এসে বলেছেন, এতদিন যে তোমাদেরকে জান্নাতের কথা বলতাম যে ঈমান আনলে আমল করলে জান্নাতে পাবে, আমি সেই জান্নাত দেখে এসেছি। সত্য, তাতে কোনো সংশয় নেই। জান্নাতে এই নিয়ামত রয়েছে, বিশাল বিস্তৃত, বিশাল আকার রয়েছে। আল্লাহর নবীকে মেরাজ করানোর মাধ্যমে কল্পনীয় একটি বিষয়কে নিয়ে যারা সমালোচনা করত, তাদের সমালোচনা চিরতরে বন্ধ করে দিয়ে বলেছেন জান্নাত দেখতে পেয়েছেন এমন একজন আমার সৃষ্টি যিনি কখনো মিথ্যা কথা বলেন না। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃতভাবে জান্নাতের হকদার হওয়ার, দাবিদার হওয়ার মতো আমল করার তৌফিক নসিব করুন। মহানবী বিশ্বনবী এত বিশাল আল্লাহর সৃষ্টির আমাদেরকে উম্মত বানিয়েছেন। আমরা বড় বড় পোড়া কপালওয়ালা, নবীর উম্মত হতে পেরেছি কিন্তু নবীর অনুকরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারিনি। মেরাজ নবীর শিক্ষা থেকে আল্লাহ নবীর অনুকরণে আমরা আরো বেশি সচেতন যেন হতে পারি, সেই তৌফিক কামনা করি। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে বেদাত সহ এবং ইমানের মধ্যে সংশয়বাদীদের বিভিন্ন প্রশ্ন এবং সন্দেহ ইত্যাদি থেকে নিজেদের ইমানকে সুরক্ষা করার তৌফিক এনায়েত করুন, আমিন। আইইউবি মিডিয়া